একটু অ্যাড্রেস করা দরকার। অনেকেই দেখে মনে করছেন শিবিরে মনে হয় সিজিপিএ দেখে দায়িত্বে আসেন, আসলে বিষয়টা এরকম না। আমাদের সংগঠনে সংবিধান কেউ খুললেই দেখবেন 34 নম্বর ধারায় উল্লেখ করা আছে যে কোনো দায়িত্বশীল নির্বাচন করাকালে তার বেসিক কিছু আমরা প্যারামিটার দেখি। এখানে হচ্ছে তার সাংগঠনিক ক্যাপাসিটি, প্রজ্ঞা, মানে মানুষকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি, তার ব্যক্তির অন্যান্য গুণাবলী, তাকওয়া, সাংগঠনিক আনুগত্য, এরকম মানে সংগঠনকে পরিচালনা করার জন্য সাংগঠনিক ক্যাপাসিটি প্রুভ করে এমন যে প্যারামিটারগুলো ইসলামী আমাদের ইসলামী ছাত্র শিবিরের, এই প্যারামিটারগুলোকে জাজ করে দেখতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ একটা ভালো দিক সেটা হচ্ছে আমাদের ছাত্র শিবিরে মেধাবীরা অ্যাডজাস্ট করার মতো দারুণ পরিবেশ আর কি। আমাদের সব সংগঠনের বাইরে মেধাবী, বাট ছাত্র শিবিরে যেটা হয় মেধাকে বিকশিত করবার একটা দারুণ পরিবেশ আমরা দেওয়ার চেষ্টা করি। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে যারা দায়িত্ব পালন করেন তারা দায়িত্ব পালন করেন, পাশাপাশি তার মেধার যে স্বাক্ষর রাখার যে সুযোগ, সেই সুযোগটা কখনো ছাত্র শিবিরে সম্পৃক্ত থাকার কারণে কমে তো না, বরং এটার কারণে আরও বেশি ওয়েল ট্রেন্ড ওয়েতে সে ভালো রোল প্লে করতে পারে। এ ছিল আমাদের কমিটি নিয়ে ওভারঅল কথা। আজকে যে কমিটিটা ঘোষণা হয়েছে এটা আজকের কমিটি না আর কি, এটা আমাদের ছাত্র শিবিরের কমিটি হয় মূলত জানুয়ারিতে। সেই কমিটি এতদিন ফেসিবাদ পিরিয়ডে আমরা আসলেই হয়তো জনসম্মুখে ওইভাবে আসাটা সুযোগ কম ছিল। তো এখন যেটা পাবলিশ হয়েছে মূলত জানুয়ারি কমিটি, তাই আমাদের প্রতি বছরই সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি অ্যানাউন্স হয় জানুয়ারিতে। এমন হয় যে কখনো কখনো আবার সাংগঠনিক যে স্ট্রাকচার কখনো প্রয়োজন সাপেক্ষে ষান্মাসিক বা জুনে একটুখানি এদিক সেদিক চেঞ্জ হয়, সংগঠনের প্রয়োজনে যে কোনো সময় চেঞ্জ করতে পারে, তবে কমিটি প্রতি বছর বাধ্যতামূলকভাবে ফুললি অ্যানাউন্স হয় হচ্ছে আপনার জানুয়ারিতে। সেদিক থেকে কমিটি জানুয়ারিতে সূচনা, আমি সেক্রেটারি হই জানুয়ারিতে তখন থেকে। আর এখানে কমিটিতে যারা আসছে এক একজন এক দিকে ডাইভার্সিটি আছে, যেমন আমাদের সভাপতির দিক থেকে আপনারা নিঃসন্দেহে জেনেছেন তিনি মুভমেন্টে কীভাবে সমন্বয় করেছেন বা কীভাবে মিশে গিয়ে কাজ করেছেন, ওনার রেজাল্ট ফিডব্যাক। আমার দিক থেকে ডিবেট সংক্রান্ত বা এক্সটার্নাল কিছু বিষয় জেনেছেন। সাংগঠনিক সম্পাদক ভাইয়ের কথা আসছে, ওখানে ভাই ডিপার্টমেন্টে অনার্সে এককভাবে ফার্স্ট আর কি, মাস্টার্সে ফুল শেষ হয় না এখনও। মাস্টার্সে আপনার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে উনি 4 পেয়েছেন, 4-এর মধ্যে। আর এর বাইরে নিচের দিকে যদি যাই, আমাদের যেমন যিনি বাইতুল মাল সম্পাদক বা অর্থ সম্পাদক আলাউদ্দিন আবিদ ভাই, ওনার লাইফের হিস্ট্রি ওনার কাছ থেকে শুনতে পারলে ভালো হতো। উনি যখন ইন্টারে পড়েন, আলিমে পড়েন, তখনই উনি হচ্ছে মিথ্যা মামলায় জড়িত হয়ে ওনাকে কারাগারে যাওয়া লাগে তখন থেকেই। ইভেন ওনার সেই আগে থেকে ইউনিভার্সিটি আসার আগে থেকেই ওনার মিথ্যা মামলার শিকার হওয়া, কারাগারে যাওয়া, ইউনিভার্সিটিতে আসার পরও আবারও আরেক দফায় কারাগারে যাওয়া এবং কারাগারে থেকে পরীক্ষা অংশগ্রহণ করা। ইভেন ওনার রিয়েডও নিতে হয়েছে আর কি। এরপর ওনার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। তারপর দেখবেন যে ওনার এই লাস্ট পিরিয়ড উনি বাড়িতেও যেতে পারতেন না। ইভেন ওনার ফ্যামিলি মেম্বার্স মারা গেলেও তখনও কোনোরকম পালিয়ে গিয়ে আবার পালিয়ে চলে আসা, এরকম টর্চারের শিকার হয়েছেন। এর বাইরে আমাদের আরও আছেন, যেমন আমাদের কমিটিতে যারা আছেন একটা বড় সংখ্যকের বাইরে থাকা লাগছে, হলে থেকে পড়াশোনা করে এই সুযোগটা কম পেয়েছে, এরকম বেশ কয়েকজন। আবিদ ভাই উদাহরণ দিলাম, আনিস মাহমুদ সাকিব, তারও সে হলে থাকতে পারে নাই, হল থেকে বের হয়ে যাওয়া লাগছে আর কি। তারপরে আবদুল্লাহ আলামিন, যার কথা সামনে আসছে অলরেডি, সে হচ্ছে ইউনিভার্সিটিতে আপনার ডি ইউনিটে প্রথম হয়েছিল আর কি তার সময়। ইকোনমিক্সে পড়ে, ইকোনমিক্সের মধ্যে ডিপার্টমেন্টে সে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টপার আছে আর কি, অলমোস্ট ভালো রেজাল্ট।